বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক নিউজ চ্যানেল www.dailynewsstar.com ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া, IPTV, NSTV এসএ গোলদার, ইউটিউব, NSTV, হোয়াটসঅ্যাপ এস আলী গোলদার। শুরুতেই আজ আমাদের এখানে একটি নতুন অনুষ্ঠান, যেটা আমাদের 2019 সাল থেকে ছিল, NSTV সংবাদের অনুষ্ঠান প্রতিদিন, যেটা আগে আমরা প্রচার করতাম সন্ধ্যা 6টায়। এখন আমাদের এই সংবাদের অনুষ্ঠানটি বৈধ হতে আর কি সন্ধ্যা 6টায় প্রতিদিন আমাদের এই যে নিউজ স্টার সংবাদপত্র সহ নিউজ স্টার গ্রুপের উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, দি ডেইলি নিউজ স্টার, এই সংবাদপত্রের সম্পাদক ছাড়াও সংবাদ ছাড়াও নিয়মিত আমাদের যেটা সংবাদপত্র দৈনিক ইত্তেফাক, 1978 সাল থেকে আমি দৈনিক ইত্তেফাকের একজন পাঠক। 78 থেকে 81 সাল পর্যন্ত অন্য জায়গায় যে এই ইত্তেফাকটা পড়তাম। 82 সাল থেকে অদ্যবধি আমি দৈনিক ইত্তেফাক পত্রিকাটাই আর কি টাকা দিয়ে কিনে পড়ে থাকি। এই জন্যই সংবাদের পরিমাণ কম হলেও একমাত্র সংবাদপত্র হিসাবে ইত্তেফাক ছাড়া আর কোনো পত্রিকা আমার দৃষ্টি গোচরে সংবাদপত্র হিসাবে প্রতীয়মান হয় নাই। কারণ অনেক মুখরোচক সংবাদ পরিবেশিত হয়, সংবাদপত্র বের হয়, কিন্তু এখানটা থেকে সংবাদ থাকে না। তো সে আজ ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com এরই আর কি রাষ্ট্রসংঘ নিবন্ধিত IPTV চ্যানেল NSTV এসএ গোলদার, এখান থেকেই আর কি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সেই সংবাদের মাধ্যম দিয়েই আজ 18 জুন 2025 এই রকমই দিনে গত বছর আমরা www.dailynewsstar.com অর্থাৎ NSTV এসএ গোলদার, যার ডেডিকেটেড ওই যে IPTV URL newsstar.tv, সেই newsstar.tv নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আদলে প্রতিদিন আজ 18 জুন 2025 হতে আর কি নিউজ স্টার এবং অন্য বিভিন্ন সংবাদপত্রের সংবাদ থেকেই আমরা সংবাদটা পাঠ করব। পরবর্তীতে EPO অর্থাৎ www.dailynewsstar.com এর আমি এডিটর, পাবলিশার, ওনার এবং এডিটর দি ডেইলি নিউজ স্টার। সংবাদ পাঠের শেষে রিভিউটা করব। আজ আমি এখানে এই সংবাদ পাঠের অনুষ্ঠান পরিচালনা করছি, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। এইটা এখান থেকে স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি পরিচালনা করছেন, এডিটিং করছেন। ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। শুরুতেই আজ আমাদের যে নিউজ স্টার ভবনের বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও হতে NSTVর দি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সংবাদ সহ সংবাদ পরিবেশন করবেন আজ আমার এখানে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এখানে সংবাদের অনুষ্ঠানটি পরিচালনা এবং এডিটিং করছি। M শাহজাহান আলী গোলদার, এডিটর, দি ডেইলি নিউজ স্টার। শুরুতেই দি ডেইলি নিউজ স্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। NSTV স্টুডিও থেকে স্বাগত। সংবাদ শিরোনাম, আমি দি ডেইলি নিউজ স্টার, আমি শিরোনাম পড়ছি। ICT prosecution gets 1 month extension for report over
Abu Said clip. Dinajpur on road to make TK 150 crore mango business. Putin tells Trump Russia is ready for next round of Ukraine talks. ওই যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ এর উপরে আবারও আলোচনা করবে। ইকোনমি আন্ডার প্রেসার, এমড গ্লোবাল টেনশনস। US police hunt gunman after state law maker killed. Another hurt. Trade through hilly land port resumes after Eid holiday. The daily industry, Bangladesh to import LNG from UK, ইউনাইটেড কিংডম হতে আর কি, অর্থাৎ ওই যে সৌদি আরব থেকে আর কি, এখান থেকে ইউকে অর্থাৎ গ্রেট ব্রিটেন হতে আর কি বাংলাদেশ এলএনজি লিকুইড ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করবে আর কি। এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস, সিএনজি কনভার্সন ন্যাচারাল গ্যাস, আর আরেকটা আছে না এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এইটা সৌদি আরব মিডল ইস্ট ভিত্তিক, যেখানে সোনা ডায়মন্ড হয় সেখান থেকে এইগুলো আসে। এরপরের পত্রিকা হচ্ছে ইত্তেফাক। জি ধন্যবাদ। আগামী মাসে জুলাই সনদ ঘোষণা। আমরা একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টা, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প, ইরানের সর্বোচ্চ নেতাকে এখনই হত্যা নয়। মোসাদের সদর দপ্তরে এবার হামলা ইরানের। তেহরানে 60 যুদ্ধ বিমান দিয়ে হামলা ইসরায়েলের। এই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে। এখানটা এই যে মোসাদের সদর দপ্তরে হামলা অর্থ কি? এই যে মোসাদ ফেল করেছে গোয়েন্দাগিরিতে। জি। আর এই যে ইরানের যেগুলো হামলা হচ্ছে বলছে মোসাদের গোয়েন্দাগিরির ফলে এখানে কিন্তু ইরানিরা বেইমানি করেছে। এছাড়াও হলো এখন যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, এনার সর্বোচ্চ শত্রুটা হচ্ছে কিন্তু ওই যে ইরানের যে রাজার পরিবার রেজা শাহ। ইরানটা তো পরিচালিত হয়তো সৌদি আরবের মতো আর কি। সৌদি আরবে যেমন বাদশাহ হচ্ছে রাষ্ট্রপতি, কিং কি বলে এই প্রধানমন্ত্রী হচ্ছেন যুবরাজ আর কি। সৌদি যেটা রাষ্ট্র পরিচালিত হয় তাদের সংবিধান হইলো খলিফাতান্ত্রিক গণতন্ত্র, যেটা গুগলে আছে আর কি। ইরানটাও ঠিক ওই যে রেজা শাহ যারা পূর্বপুরুষ আর কি, ইরানটাও সৌদি আরবের মতো শাসিত হইতো, কিন্তু তাদের ইসলামিক শাসন ফেল করে। তখন আর কি ওই যে ইসলামিক এই যে রেভুলেশনারি গার্ড যারা বলা হচ্ছে, রেভুলেশনারি গ্রুপ এবং অন্যান্যরা ইরান পরিচালিত হয় ধর্মীয় আদলে। কিন্তু এখানে কিন্তু রেজা শাহের বিদ্রোহী যারা আর কি ধর্মীয় মূল্যবোধের, তারাই কিন্তু ইরানটা শাসন করে। ওই গ্রুপের ভিতর থেকেই একটা গ্রুপ বেইমানি করার কারণে ইতিপূর্বে ইসরায়েলের দোষ দেওয়া হচ্ছে, ইসরায়েলও এটা কিন্তু এনজয় করে। যেমনটা আমাদের এই দেশে এই যে মোসাদের লোকজন কিন্তু টাকা পয়সা খায়, এই নূরপুর হাবিজাবি, ওই জুনায়েদ সাকি, ওই যে কমিউনিস্ট পার্টির, এরা কিন্তু সব মোসাদের টাকায় চলে। এই যে মোসাদের কেন্দ্রীয় ওই ইয়েতে যে হামলা করা হয়েছে আর কি, এসব আলোচনা বাংলাদেশ, ইন্ডিয়া সকল জায়গাতেই হয়, কিন্তু এখানকার এরা কমিশন খাইলেও আসল খবরটা দেয় নাই। আর আমি তো বলেছি 20,000 বর্গ কিলোমিটারের যে ইসরায়েল, এইটা ইরানের পক্ষে 12 ঘন্টায় যথেষ্ট। কারণ ওই যে ইসরায়েলের যে বোমা দিয়ে ইরানের প্রেসিডেন্টকে ইতিপূর্বে মেরে ফেলেছে, ওই রকম সক্ষমতার 80% ইতিমধ্যে ইসরায়েলের শেষ হয়ে গেছে। ইসরায়েলের কোনো শক্তি নাই, বেঞ্জামিনের কোনো শক্তি নাই। তার পরমাত্মা হলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চাই না, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাথে এই ইরানের সাথে চুক্তি চাই,
ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের যে অস্ত্র বিক্রি করত ওইটা এখন বিক্রি করবে ইরানের কাছে কার্যত। আমি 1987 সাল থেকে এই যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, ইয়াসির আরাফাত, মুসলমান ইহুদি, এইটা নিয়ে গবেষণা করতে যেটা আমি বহুবার আমার প্রোগ্রাম থেকে বলেছি, আলাদা প্রোগ্রামও করেছি। তা আমার যেটা এখান থেকে 87 সাল পর্যন্ত এই গবেষণায় ইসরায়েল নিজেই আর কি বেঞ্জামিন নেতানিয়াহুকে কয়দিন পরে আর দেখবেন খুঁজেই পাওয়া যাবে না। বা মোসাদ হেডকোয়ার্টারেই যেহেতু এখানটায় অ্যাটাক হয়েছে, এই জায়গাতেই যেহেতু ইরানের ওই মিডিয়া সেন্টারে অ্যাটাক হয়েছে, সেখান থেকে ইরান শূন্য করার জন্য অর্ডার দিয়েছে। তো এখানটাই আর কি ওই যে হেডকোয়ার্টারে যেহেতু অ্যাটাক হয়েছে, ওই বেঞ্জামিন নেতানিয়াহু যেখানে আত্মগোপনে থাকেন সেখানেও যে অ্যাটাক হয় নাই এটা তো কেউ বলছে না। আর এখানে এইটাই প্রচার যেহেতু করছে যে ওই বেঞ্জামিনদের অর্থাৎ ইসরায়েলের 80% সমরাস্ত্র যুদ্ধ করার মতো বিমান ইত্যাদি সব শেষ। সৌদি কি বলে ইরানটা আর কি, ইরানটা হলো ফিলিস্তিনের মতো প্রায় 90টা এলাকা, 90টা এলাকা বেষ্টিত ফিলিস্তিনের মতো। এবং পৃথিবীর আর কি সবচেয়ে বড় জায়গা তো কানাডা, সৌদি আরব হচ্ছে চতুর্থ, ইরান হইল ষষ্ঠ। তো সেই জায়গাটাই আর কি ইরানের একটাই সমস্যাটা জিজ্ঞেস করছেন তো, ইরানের একটাই সমস্যা হইল ইরাক। কারণ ইরাকের উপর দিয়েই আর কি ইরানের গোলা বারুদ ইত্যাদি আর কি যেরকম পার হয়ে আসতে হয়, ইসরায়েলকেও আবার কিন্তু অ্যাটাক করতে গেলে ইরাকের ওপর দিয়ে যেয়ে করতে হয়। এই জায়গাটাই ইরানের যে জায়গাটাই আর কি ইস্পাহান বা অন্যান্য বন্দর বলা হচ্ছে, এছাড়াও আরো 4টি জায়গায় এই যে পরমাণু বোমা তৈরি করা হয়। ইসরায়েলের পক্ষে কোনো ক্রমেই কার্যত, যেটা আপনার প্রশ্নের জবাব, কার্যত এবারকার মতো আর কি ইসরায়েল হেরে আছে। আরেকটা বিষয় আমার একটু জানার ছিল যে মোসাদের কথা শুনেছি, সদর দপ্তরের কথা শুনেছি, এবং আমাদের দেশ বাংলাদেশের এই মোসাদের কোনো যোগাযোগ আছে, মোসাদের সাথে সরাসরি যোগাযোগ আছে। এখানে ওই মোসাদ টু আমেরিকান এম্বাসি, আবার বাংলাদেশের এই যে নূর, ওই জুনায়েদ সাকি, এরপরে কমিউনিস্ট পার্টির, এদের তো রাশিয়ার সাথে যোগাযোগ। রাশিয়ার সেই কেজিবি এখন আর নাই। ওই যে মুজাহিদুল ইসলাম, সেলিম টেলিম, এরা সব ওই কেজিবির চর ছিল, বুঝতে পারছেন তো। এখান থেকে এদিকে মুক্তিযুদ্ধ করছে, ওইদিকে আবার মুক্তিযুদ্ধের অপখবর খবর এই মুজাহিদুল ইসলাম, সেলিমগঞ্জ, এটা রাশিয়াকে দিত। রাশিয়ার মাধ্যম দিয়ে, তখন তো রাশিয়া আমেরিকা এরা পরাশক্তি হিসেবে দোস্ত ছিল, তো সেই লোকগুলোই তো এখনো বেঁচে আছে। তো এখান থেকে বাংলাদেশ থেকেও কিন্তু ওই সেই এদের পরিমাণটা আরো এখন বেড়ে গেছে আর কি। আগে সরাসরি ইসরায়েল অর্থাৎ ওই ইসরায়েলের আশপাশ সৌদি আরবের যেগুলো বন্ধু প্রতিম দেশ, একসময় সৌদি আরবের মাধ্যম দিয়েও নূরফুর এরা টাকা নিয়েছে আর কি। আর এখন সেইটা আমেরিকান এম্বাসির মাধ্যম দিয়ে রিসিভ করছে। তো কাজেই আর কি এখানটায় আমার এখানে বলার একটাই উদ্দেশ্য, আমাদের এই দেশের অনেক মানুষই জানে না যে ইহুদিরা যে এত খারাপ। ইহুদিদের কারণেই আর কি সৌদি আরবটা আল্লাহর দেশ, বাইতুল্লাহ, কাবা শরীফ, মদিনা মনোহারা, এটা কিন্তু ইহুদিদের কারণেই খণ্ড হয়েছে। আর এইটা খণ্ড হয়েছে আমাদের এই যে ইসলামিক তৎকালীন আমলের আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে আর কি একজন যে সাহাবা আর কি, যিনি আর কি এই সৌদি আরবটাকে 21 খণ্ড করেছে, তার অন্যতম ছিলেন মুয়াবিয়া। তখন ওই যে মদিনা কর্তৃক শাসিত হইতো এই যে সৌদি আরবের মধ্যপ্রাচ্যের 21টা দেশ সহ সৌদি আরব। তখন আর কি ওই সিরিয়ার গভর্নর করা হয়েছিল মুয়াবিয়াকে। মুয়াবিয়া তখন যখন ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আর কি, তখন তার কাছে খবর পাঠানো হয় যে এই যে সিরিয়াটার এখন গভর্নর থাকবে কি মুয়াবিয়া শাসক, না এখানটাই নতুন কেউ। তখন আর কি ওই মুয়াবিয়া ওই ইরাকটাকে তার দেশ ঘোষণা করেন। সেই থেকেই শুরু হয় এই মুসলমানদের বৈষম্য। তারপরে সেই সৌদি আরবটা এখন 21টা সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, এইসব হাবিজাবি, লেবানন, ফিলিস্তিনটা ছিল 12 কোটি মানুষের দেশ। এই যে ফিলিস্তিন থেকে এখনো ইসরায়েল, লেবানন, সিরিয়া,
এইগুলো সব হয়েছে আর কি। তো এখানটা থেকে ওই যেটা আমার বলার আর কি, সেই ফিলিস্তিন 1947 সালে প্রোক্লেমেশনের পর থেকেই এই যে মোসাদ যেটা ওই গোয়েন্দা সংস্থা আর কি, এটা কিন্তু কেজিবির ওই যে রাশিয়ান গোয়েন্দা সংস্থারই এরা ছোট ভাই আর এরাই আপনি যেটা জানতে চাচ্ছেন। তো এদেরও কোনো কাজ করে নাই, কারণ ওই ইসরায়েল এরিয়াটা আমাদের দেশের ফেনী থেকে নিয়ে পার্বত্য অঞ্চল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এইটা তো 18,000 বর্গ কিলোমিটার, আর ইসরায়েলটা 20,000 বর্গ কিলোমিটার। এই জন্যই কার্যত আর কি ইসরায়েল হেরে গেছে। রাব্বুল আলামিন ফিলিস্তিনিদের রক্ষা করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। ঐক্যমত কমিশনের আলোচনা বয়কট জামাতে দ্বিকক্ষে পার্লামেন্টে অধিকাংশ দল একমত। না না, ঐক্যমত কমিশনটাই গঠন করেছে জামাত। জামাত তো হইল বৈষম্য। জামাত ঘোষণা দিচ্ছে না, এরা তো ইসলামিক দল না। এদের হচ্ছে এটা বলেন কি যে ইয়াজিদি মুসলমান, ওই সেই ইয়াজিদি হচ্ছে কিন্তু মুয়াবিয়া পুত্র, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে সপরিবারে খুন করেছে। 1.5 বছরের বাচ্চাটারেও পানি দেয় নাই, এখানটায় পানি না দিয়ে ওই তার পানির অভাবেই মারা গেছে। এই সেই দলটাকেই, সেই ইয়াজিদি মুসলমানই হইল জামাত। এরা হইলো বাংলাদেশের একটি কমিউনিস্ট পার্টির চেয়েও খারাপ, ইহুদিদের চেয়েও খারাপ জামাত ইসলাম। তো এই এটা কে বলছে? এটা বলছে আর কি ওই যে এখন যিনি হচ্ছেন আব্বাসী নামে একজন আর কি, মাওলানা সাহেব আর কি, ইনিই বলছেন আর কি এরা হচ্ছে ইহুদি এবং ওই ইয়াজিদ, অর্থাৎ এই যে মুয়াবিয়া পুত্র ইয়াজিদের থেকেও খারাপ যারা জামাত ইসলাম সমর্থক করে। আমাদের অত দূর যাওয়ার দরকার নাই, যেহেতু জামাতে ইসলামী ইসলামিক কোনো দল নাই। ইসলামের কথাটাই এই শফিকুর রহমান সাহেব আপনি বলবেন না, আস্তাগফিরুল্লাহ, কারণ এই শফিকুর রহমান করে নাই এমন কোন রাজনৈতিক দল নাই। এখন শেষ পর্যন্ত করছে কি, এই যে ইসলামী ব্যাংকের টাকা তো হাতিয়ে নিয়েছেই জামাত ইসলাম, এইবার পরামর্শ দিছে অন্য 5টি ব্যাংকেও জামাত ইসলামকে করে দিলে এই টাকাটা জামাত হাফিস করে দেবে। ইতিমধ্যে আর কি স্টার লিংকের যে মালিক পক্ষ এরা কিন্তু সব জামাত ইসলামের, দেশের বিদেশে। তো এই জায়গাটাই এখান থেকে 4 লক্ষ কোটি টাকা কিন্তু হাফিস করবে এই জামাত ইসলাম। আমি এখান থেকে উপস্থাপনা কেন করছি, আমি একজন মুক্তিযোদ্ধা, তাই আমার যা কিছু করার, আমার এখানে একাধিকবার খুন করতে এসছে জামাতের এই যে আরামবাগেরই একজন আর কি, আমার 7 তলার ভাড়াটিয়ার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। তো এই জায়গাটাই এখানটাই আপনি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছেন, আর বেশি কিছু বলতে পারছি না। ধন্যবাদ। নির্ধারিত তারিখেই জাতীয় পার্টি সম্মেলন করতে হবে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। না, যুক্তরাষ্ট্র জীবনেও ইরানে হামলা চালাবে না, এই ভয় দেখিয়ে চুক্তিটা করে নেবে। আমার উপস্থাপনা ইরানের সাথে শর্তবিহীন ভাবে সাডেন পিরিয়ডের জন্য, এই যে ইরানিদের জন্য, মুসলিম বিশ্বের জন্য, এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই ইসরায়েলের কাছে যে অস্ত্রগুলো বিক্রি করে ওই আইটেমগুলোর ওপরেই আর কি শর্ত দিবে ইরান, এই অস্ত্রগুলো তোমরা আর ইসরায়েলের কাছে বেচতে পারবে না। যেমন ওই যে কি ডোম জানো আর কি, ওই যেটা দিয়ে ওই পরমাণু বোমা ঠেকায় আর কি, আয়রন ডোম টোম এইরকম মিসাইল টিল, এগুলো যদি ইরানের কাছে আমেরিকা বিক্রি করে তাইলে ইসরায়েলের কাছে বেচতে পারবে না। এইরকম উইদাউট কন্ডিশন ছাড়াই আর কি কিনা বেচার শর্তে ইরানের আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সরকারের সাথে চুক্তি করা উচিত। এই ট্রাম্প তো চুক্তি করবে না, আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা আর কি চুক্তিটা করবে। ধন্যবাদ। পদোন্নতি বঞ্চিত 4 শতাধিক সিনিয়র চিকিৎসক, আন্দোলনের হুমকি। পরবর্তীতে প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে 2 বছর কেন পদোন্নতি হয়নি তা কি জানেন? এদের প্রপার এডুকেশন ওটা দেখতে হবে না। এখন এইটা কেন করছে, একটিও এই যে 65-66 জন যারা সিনিয়র সচিব, এখানে 8-9 জন, একজনেরও অতিরিক্ত সচিব হওয়ার মতো পদোন্নতি নাই, যোগ্যতা নাই, এডুকেশন নাই, ব্যাকগ্রাউন্ড নাই। তারপরে সার্ভিস জীবনের আপনার অ্যাওয়ার্ড জয়েন টু টুডে, এই যে 65-66 জন যারা আর কি সচিব সেজে বসে আছে, এরা অতিরিক্ত সচিব হওয়ার মতো যোগ্যতা অর্জন করে নাই। 1 নম্বর কন্ডিশন হইলো তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড 0। এখানে যে কোনো ধরনের, এখানে পিএইচডি না হলেও
এমফিল বা ফেলোশিপ দরকার, জি ব্যাংকিং অথবা অফিসিয়াল ডিপ্লোমা দরকার ফরেন, যেটা 2.5 বছর বা 30 মাসের ক্রেডিট সহ। এইটা কারোরই নাই, ওদেরও যাদের বলা হচ্ছে পদোন্নতি হচ্ছে না, এদেরও এইরকম ওই যোগ্যতার ঘাটতি আছে। এদেরকে কোনো ক্রমেই আর কি স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নয়, যে কয়জনের নাম ধরে ধরে এদেরকে ওই যে বহিষ্কার করা উচিত। এইটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকার করতে পারবেন না, কারণ ওই জনপ্রশাসনে যাকে বসানো হয়েছে এও বার্ধক্য, অনেকেরই আলঝাইমার রোগী, অর্থাৎ পাগল। আমি তো আমার বয়স 65 পেরিয়ে 66, কোভিড হওয়ার পরে আমি নিজেও একজন ওই রকম রুগী আর কি, এই জন্যই বলতে পারছি। হ্যাঁ, আপনিও বলতে পারবেন। জি ধন্যবাদ। দুঃখিত। অধ্যাদেশ জারি, প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে 2 বছরের কারাদণ্ড। নির্বাচনের কয় মিনিট গেছে আঙ্কেল? 20। নির্বাচনের দিনক্ষণ নিয়ে অস্থিরতা নয় আমির খসরু। তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। আচ্ছা, এখানে আজকে ডেইলি ভিউজ এখানেই রাখেন। সমসাময়িকের ওপরে আমরা একটু কিছু সংবাদ আপনার বলি। আপনি তো ঢাকার প্রান্ত থেকে ওই প্রান্ত যাতায়াত করেন। কোভিডের অবস্থা খুব ভয়াবহ। গতকাল চট্টগ্রামে মারাও গেছে, আক্রান্ত হয়েছে, দেশব্যাপী আক্রান্ত হচ্ছে এবং টিকা দেওয়া শুরু হয়েছে। যারা টিকা দেন নাই, টিকা নিবেন। মাস্ক পরিধান করুন, নো মাস্ক নো সার্ভিস মেনে চলুন। আমরা আমাদের এই চ্যানেল থেকে সেই 2020 সালের মার্চ মাস থেকে আমরা মাস্ক দান এবং বিতরণ করে থাকি। আমাদের নিজস্ব উৎস থেকে যেটা দান করি, অন্য কেউ আমাদের এখানে দিয়ে গেলে আমাদের যে এনএসটিভি বা আমাদের যেটা এই যে যদি আমাদের এই আমার মোবাইল নম্বরে কেউ এইটা ওই যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়েই আর কি এখানে পাঠিয়ে দেন। এটা হচ্ছে এনএসটিভি 01819227269। এখানে মাস্ক পাঠাইলে আমরা ওখান থেকে নিয়ে বিতরণ করে দিব আমাদের সাংবাদিক ভলেন্টিয়ার দিয়ে। এই কাজটা 2020 সালের মার্চ মাস থেকে আমরা করছি, এখনো চলমান আছে। আমাদের এই পত্র পত্রিকায় আমরা বিভিন্ন রকমের কোভিডের ওপরে দি ডেইলি নিউজ স্টার, সবার আগে বেনাপোল, বাংলার 21 আমরা এই যে ফ্রি বিজ্ঞাপনগুলো প্রচার করে থাকি বিভিন্ন এনজিও সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আর কি। সেই রকমটা যদি আপনার এখানেও পড়ে বা আমার এখানে যারা সংযুক্ত সাংবাদিকরা সকলেই রিসিভ করবেন। আর আজ থেকে আমরা যেহেতু আর কি সংবাদ পাঠের অনুষ্ঠানের আমাদের এই এটা কোভিডেরই পর্ব, আগামীকাল থেকে আর কি কতজন আক্রান্ত, কতজন মারা যাচ্ছে, কি কি বিতরণ হচ্ছে, কারা কি দিচ্ছে, এইটাও আমাদের খবরের অংশে থাকবে। সেই জন্যই আর কি বিশেষ করে কোভিডের ওপরেই আর কি আমি এই নিয়মিত প্রতিদিন সন্ধ্যায় আর কি এই যে সংবাদের অনুষ্ঠানটা আজকে থেকে শুরু করলাম। এই পর্বে ডেইলি ভিউজ www.dailynewsstar.com 18 জুন 2025। আজকের মতো আমাদের এই এনএসটিভি সংবাদ অনুষ্ঠান শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।